আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়ক সেট হলে এ ইউনিয়ন বি ও এ হচ্ছে বি নির্ণয় করো। আসেন, প্রথমে আমরা গুণনীয়ক বলতে কি বুঝি। গুণনীয়ক অঙ্ক মানে গুণনীয়ক সম্বন্ধে আপনার বেসিক ক্লিয়ার থাকলে এই অঙ্কটা আপনার কাছে ইজি হয়ে যাবে। আমি একটু বলি গুণনীয়ক কারা। একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায়, একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায় তাদের প্রত্যেককে বলা হবে ওই সেটের ওই অঙ্কের গুণনীয়ক। এখন দেখেন, ধরুন আমার এখানে আছে আপনার 10, 10-এর কি কি দ্বারা ভাগ যায়? 10-এর আমরা বলতে পারি 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, রাইট? এখন এই 1, 2, 5, 10 এই চারটা সংখ্যা হচ্ছে 10-এর গুণনীয়ক। আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। অর্থাৎ একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায় তাদের প্রত্যেককে বলা হয় ওই সেটের গুণনীয়ক বা ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে 10-এর গুণনীয়ক কে? 1, 2, 5, 10। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। ঠিক একইভাবে এই অঙ্কটা আমরা সমাধান করব। 35-এর গুণনীয়কগুলি লিখবো, 45-এর গুণনীয়কগুলো লিখবো, অঙ্কটা শেষ। একটু খেয়াল করেন। প্রথমে আসেন 35-এর গুণনীয়কগুলো হলো 35 এর গুণনীয়ক কাদেরকে 35 দ্বারা ভাগ যায়? গুণনীয়কগুলো হলো। আচ্ছা, 35-এর কি কি সংখ্যা দ্বারা ভাগ যায় আমরা আগে একটু প্রথমে খেয়াল করি। এই অঙ্কটা করার জন্য সবচেয়ে বেটার একটা নিয়ম হচ্ছে, যদি কোনো ক্রমে একটা সংখ্যা গ্যাপ পড়ে যায় পুরো অঙ্কটা শেষ। এই জন্য একটু ঠান্ডা মাথায় করতে হবে। দেখেন, আমি যদি প্রথমে 35 একটু লসাগু করি, প্রথমে দেখেন 3 দিয়ে ভাগ যায়, না 3 দিয়ে যাচ্ছে না, ডাইরেক্ট 5 দিয়ে যাচ্ছে। 5 7 35, এত যাচ্ছে না। তাহলে কি কি দ্বারা ভাগ যায়? 35-এর 1 দ্বারা ভাগ যায়, 35-এর 5 দ্বারা ভাগ যায়, 5 7 35, 35-এর 7 দ্বারা ভাগ যায়, আর একটা হচ্ছে 3 7 1, 5 7 35 দিয়ে ভাগ যায়। সবাই একটু খেয়াল করুন তো দেখি কি বলছিলাম। 35-এর গুণনীয়কগুলো কে কে আছে আমাদের? 1, 5, 7, 35। আর কোন সংখ্যার দ্বারা 35-এর ভাগ যায় না, রাইট? তাহলে 35-এর গুণনীয়ক কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এবার আসেন 45-এর গুণনীয়ক কারা কারা আছে। 45-এর গুণনীয়ক কারা কারা আমরা একটু বার করে দেখি। 45 একটু লসা করে দেখি আমরা। প্রথমে 3 দিয়ে যায়, 3 15 45। আবার যদি আমরা 3 দিয়ে 3 5 15, এই তো। তাহলে দেখেন 45-এ কি কি দ্বারা ভাগ যায়? প্রথমে 1 দিয়ে ভাগ যাবে 45-এর, কারণ কোন সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক হচ্ছে 1। তারপর 2 দিয়ে তো ভাগ যাচ্ছে না, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে করে 3 15 45। আবার 5 দিয়ে ভাগ যাচ্ছে, আবার 3 3-এর 9 দিয়ে ভাগ যায়, 3 3-এর 9, আমরা 9 দিয়ে তো 45-এর ভাগ যায়। এবার 3 5 15 দিয়ে ভাগ যাচ্ছে, 15 দিয়ে আমরা ভাগ করি। এবার আর সরাসরি একটা হচ্ছে 45 নিয়ে। আপনি ইচ্ছা করলে এর রাখা সাহায্য করতে পারেন। প্রথমে 1, প্রত্যেক সংখ্যার গুণনীয়ক 1 এবং সংখ্যাটা নিজেই। তাহলে 1 প্রথমে, তারপরে 3, তারপরে 5, 3 3-কে 9 হয়, 9 দিয়ে 45-এ ভাগ যায় দেখেন। আবার 3 5 15 হয়, 15 দিয়ে ভাগ যায়, একটা হচ্ছে কি 45। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। এখন এই অঙ্কটার সমাধান নাকি একদম সহজ। দেখেন, আমরা প্রথমে লিখবো সুতরাং এ সমান, আমরা এর মান কি কি পাইছি? এ কে, এ হলো 35-এর গুণনীয়ক সেট। তাহলে 35-এর গুণনীয়ক কে আছে? 1 5 7 35, রাইট? এবং বি সমান কি কি পাইছি আমরা দেখি। বি সমান, বি হচ্ছে কার? 45। বি 35-এর গুণনীয়ক। 35-এর গুণনীয়ক হচ্ছে আমাদের 1 3 5 9 15, আর হচ্ছে কত? 45। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। সুতরাং এ ইউনিয়ন বি এর জায়গা, এর মান কি কি আছে? 1 5 7 35, রাইট? ইউনিয়নের ইউনিয়ন বির মান কত কত আছে? 1 3 5 9 15 45। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন ইউনিয়ন মানেটা কি? ইউনিয়ন মানে হচ্ছে কমন, আনকমন সব।
অর্থাৎ দুইটা সেটের মধ্যে কমন গুলো লিখবো, আনকমন গুলো লিখবো, রাইট? এখন দেখি এখানে আনকমন কি আছে, 1 আছে, এখানে তো 1 আছে, তাহলে 1 কমন, কমন হলে একটা লিখতে হয়। এখানে 3 আছে, এখানে 3 নাই, 3 আনকমন, আনকমনটাও লিখলাম। এখানে 5 আছে, এখানে 5 আছে নি, তাহলে আমরা 5ও লিখলাম। এখানে 7 আছে, এখানে 7 নাই, 7 আনকমন, আনকমনটা বসবে। এখানে কি আছে, 9 আছে, এখানে কিন্তু 9 নাই, 9 বসে যাবে। এখানে কি আছে, 15 আছে, এখানে 15 নাই, 15 আনকমন বসে যাবে। এখানে 35 আছে, এখানে 35, আমরা একটু দাঁড়ালে সাদায়ও লিখছি 35, এখানে 45, এখানে 45 নাই, 45 বসে যাবে। শেষ, কমন আনকমন সকল প্রধান বসে দিচ্ছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আসেন আমাদের একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো, একদম সহজ। তাহলে আমরা কি করব, এ ইন্টারসেকশন বি এর মানটা বার করব। দেখেন লিখলাম এ ইন্টারসেকশন বি, এর জায়গা এর মান, ইন্টারসেকশনের ইন্টারসেকশন, বির জায়গা বির মানগুলো লিখছি আমরা। ইন্টারসেকশন মানে কি, শুধু কমন। আবার বলো ইন্টারসেকশন মানে কি, শুধু কমন। এখন এতে কি কি কমন একটু খেয়াল করতে দেখি। এখানে 1 আছে, এখানে কি 1 আছে, তাহলে 1 কমন যাচ্ছে। এখানে কি আছে, 5 আছে, এখানে 5 নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 7 আছে, এখানে 7 নাই। এখানে 35 আছে, এখানে 35 নাই। তাই তো আমাদের মাশাআল্লাহ কিছু কমন 5 আছে, এখানে 5, এখানে 5, 5 কমন যাচ্ছে। শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদেরকে অনুপ্রেরণা দিবে। যদি পারেন ক্লাসটাকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।